চুলার আঁচে তপ্ত তেলে ভাজা হচ্ছে সোনালি রঙা মুচমুচে আলু পরোটা। সেই গরম পরোটা আবার ঝাল মিষ্টি ভর্তা দিয়ে তৃপ্তি ভরে খাচ্ছেন ভোজন রসিকরা। 3 থেকে 4 প্রকারের আপনার ঝাল ভর্তা, বাদাম ভর্তা, তিল ভর্তা, ধনিয়া ভর্তা এলা খাচ্ছি আমরা। খুব সুন্দর স্বাদ। বাইরে থেকে আসছি, আমার শুনে আমরা এখানে আসছি। প্রতিদিন সন্ধ্যা নামলেই এই পরোটার ঘ্রাণে ভরে ওঠে দিনাজপুরের হিলিবাজারের খাদ্য গোদাম মোড়। মাত্র 3 ঘন্টায় বিক্রি হয় 300 থেকে 400 পিস পরোটা। এখানে আমি আলু পরোটা খেতে আসছি। এখানকার আলু পরোটা খুব সুস্বাদু। আলুর পরোটা অনেক টেস্ট ভাইয়ের, এই জন্য মোটামুটি কম বেশি প্রত্যেক দিনে আসা হয়। এই পরোটা বিক্রি করেই লেখাপড়া আর পরিবারের খরচ যোগাচ্ছেন এসএসসি পরীক্ষার্থী শিহাব। দিনে পড়ালেখা আর সন্ধ্যায় বন্ধু ফারহানকে নিয়ে আলু পরোটা বিক্রি করেই সাড়া ফেলেছেন তিনি। আমরা খুব গরিব পরিবারের সন্তান। আমাদের বাবা মার সেমন অর্থ সম্পদ নাই। নিজেদের পকেট খরচ প্লাস একটা সাংসারিক চাহিদা, সেটাও আমরা এই ব্যবসার মাধ্যমে মেটাই। দিনাজপুরের হিলির দক্ষিণ বাসুদেবপুরের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে শিহাব। স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করেন তিনি। চলছে এসএসসি পরীক্ষা। দিনমজুর বাবার আয়ে যখন চলতো না সংসার, তখন নিজেই চিন্তা করেন সংসারে হাল ধরবেন। আমরা 2 বন্ধু মিলে পরিকল্পনা করার পরে অনেক বড় ভাইদের কাছে পরিকল্পনা নিলাম, নেওয়ার পরে আসলে আলু পরোটার ব্যবসাটা চালু করে দিলাম। সেই থেকে শুরু। প্রথমে 2000 টাকা পুঁজি নিয়ে গত শীতে শুরু করেন ভাপা পিঠা বিক্রির ব্যবসা। পিঠা বিক্রির ব্যবসায় সফল হওয়ার পর চিন্তা করেন নতুন কিছু করবেন। শীত হতেই যখন পিঠার ব্যবসায় ধস নামা শুরু করে, তখন পাশের উপজেলায় আলু পরোটা বিক্রির ধুম দেখে শুরু করেন আলু পরোটার ব্যবসা। ভিড় অত্যন্ত বেশি আর কি। আমরা সঠিক সময়ে কাস্টমারদের দিতে পারি না। আমরা ছোট, এখনো সেরকম ভাবে আমরা স্বাবলম্বী না যে মানুষকে সেভাবে করে চাহিদা মতো দিতে পারবো। চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে জিনিসটা বড় করব। আর এই আলু পরোটা বিক্রি শুরু করতেই ঘুরে যায় শিহাবের জীবন। বর্তমানে লেখাপড়ার পাশাপাশি দোকানে পরোটা বিক্রি থেকে দৈনিক আয় করেন 6000 টাকারও বেশি, যা থেকে তার লাভ হয় 1.5 থেকে 2000 টাকা। শ্রীরামপুরে তো আলু পরোটা পাওয়া যায়, তো আমরা চালু করি আমাদের হিলিতে যেহেতু পাওয়া যায় না। প্রথমে আমাদের আসলে আলু পরোটা বিক্রি হতো 100 থেকে 120 পিস এমন, আর এখন প্রায় 300-400 পিস যায়, আলহামদুলিল্লাহ ভালো যায়। একসময় দিনমজুর বাবা সংসার চালাতে হিমশিম খেলেও বর্তমানে শিহাবের দোকানে তাকে সহযোগিতা করে বেশ স্বাচ্ছন্দ্যেই দিন পার করছেন তারা। আমার ছেলেটা খুব বুদ্ধি করে আলু পরোটার দোকান দিছে। এই পাশাপাশি লেখাপড়াও করে, এবং আমার এই যে আয় করে সেই আয়টার থেকেও আমার বাড়ির খরচ চলে যায়, সংসার খরচ চলে যায়। আমরা সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এদিকে শুধু আলু পরোটার এই ছোট্ট ব্যবসাতেই আটকে থাকতে চান না শিহাব। ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যবসার চিন্তাও আছে তার। বয়সের ভারে নয়, দায়িত্বের টানে ব্যবসায় আসা শিহাবের দাবি, পরিশ্রমী কোনো ব্যবসায়ী যেন অবজ্ঞার শিকার না হন। সময় সংবাদ, হিলি।